করি সেই সাথে থাকছে এই ভিডিওতে ভরপুর চমলক্ষ বিনোদন। সুতরাং ভিডিও শুরু করার আগেই হালকার উপর ঝাপসা করে একটু চমলক্ষ বিনোদন উপভোগ করি। এখানে নামবো না। এটা হচ্ছে গু উচ্চর গু গু। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি তাহিরপুরের সাধনপুরে বোনদের বাসায় ঘোরাঘুরি করতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। এখন এখানে আইসা দেখি ট্রেন যাবে, সেজন্য আবার ওয়েট করা লাগবে। এদিকে আবার দেখছি পাইলট মামা ভাইরাল হওয়ার জন্য মাস্কটা খুলে চমলক্ষ করে ফেসটা শো করে দিল। তো ট্রেনটাও চলে গেল, তারপর আমাদের রাস্তাটাও ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা আবারও মালঞ্চি থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু রাস্তাঘাটে চলতে ফিরতে আমার চোখে কি শুধু এগুলা পড়ে, মানে লুঙ্গি পরে যে টানটা দিয়েছে দেখে আমি তো অবাক। আবার গাড়িটারে পিছনে আয়না দেখি R15 কিনা। এরপর অটো গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে আসলাম আমি নাটোর ডাচ বাংলা ব্যাংক ব্রাঞ্চে। তো ব্যাংকে কিছু হালকা পাতলা কাজ ছিল, সেগুলা কমপ্লিট করে নাটোর থেকে একটা সিএনজি করে চলে আসলাম তাহিরপুরে। তো গাড়ি থেকে নেমে একটা চকলেটের দোকানে চলে আসলাম আমার মাম্মাজির কিছু চকলেট নেওয়ার জন্য। তারপরে মাম্মাজির জন্য এক বস্তা চকলেট নিলাম। এর মধ্যে উৎস ভাইয়া রুহি আপু চলে আসলো, আর আমাকেও ভাইয়া রিসিভ করলো। তারপরে আমরা সবাই একসাথে আবারও তাহিরপুর থেকে সাধনপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, রুহি আপুর হাতে মিষ্টি ঝুলতেছে। এদিকে তো আমার নজর চলে গিয়েছে। বাসায় শুধু আমি একবার যায়ালই, তারপরে মিষ্টির প্যাকেট একাই খালি করে দিচ্ছি। তো এইদিকে আমরা দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম বোনদের গ্রামের বাসায়। তো হঠাৎ করে না বলে আসায় দেখছি বোন অনেক খুশি হয়ে গিয়েছে। আর এইদিকে আমার মাম্মাজি এক বস্তা চকলেট পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। এরপরে বাসার ভিতরে প্রবেশ করতে না করতেই দেখে এদের দুইজনের মারামারি লেগে গিয়েছে, মানে সবসময় শুধু এভাবে লেগেই থাকে তারা। আর অন্যদিকে আমি মাম্মাজিকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ছি। মাম্মাজি তো আজকে চকলেট পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। মাসুম বিল্লাহ চলে এসে এই যে ফোন টিপা শুরু করে দিচ্ছে, ফোন নিয়ে একদম ব্যস্ত। ডিস্টার্ব করো কেন? অলওয়েজ কাজ করো। সব সময় কাজ আর ভিডিও। এটা হচ্ছে মাসুম বিল্লার গার্লফ্রেন্ড। বিল্লা মিলে গেছে। এইদিকে দেখি সব সমলক্ষ বাহিনীগুলো আমাকে রেখেই খাইতে বসে পড়ছে, আর অন্যদিকে আমার বোনটাই দেখি মাটির থালায় খাইতেছে। কিন্তু কেন মাটির থালায় খাইতেছে সেটা শুনি। এরপরে আমিও খাইতে বসে পড়লাম। তো ভালোবেসে বোনকে মুখে তুলে খাওয়াই দিতে গিয়ে মাংস ঝোল দিয়ে মাখাই দিলাম। আজকে রান্নাটা করছে খুবই মজার পুতুল আপু। ওরে পুতুল রে। আমি আজরা, আমি রুহি, আমি চমলক্ষ, আমরা চমলক্ষ বাহিনী। আমার স্টেপটা দেখিস। দাও দাও। এরপরে সব চমলক্ষ বাহিনীদেরকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম তাহিরপুরে সাধনপুর এলাকাটা ঘোরাফেরা করার জন্য। তো সামনে একটু যাইতে দেখি উচ্চ ভাই শুধু কোমর দোলায় আর চমলক্ষ ডান্স করতেছে। তারপর আর কি আমার মাম্মাজি শুধু দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। এইদিকে তার দেখা দেখি আমিও দৌড়াতে গিয়ে আমার জুতার ফিতা খুলে গিয়েছে। এরপর ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে গিয়ে জুতার ফিতা বাঁধতে লাগছে। এর মধ্যে উচ্চ ভাই এসে শুধু জ্বালাইতেছে। তারপরে চলে আসলাম সুন্দর একটা ব্রিজে। এখানে এসে স্লো মোশনে ভিডিও না করে ফাস্ট মোশনে ভিডিও করলাম। এইদিকে আবার আমাদের দেখা দেখি বোনটা যেভাবে স্লো মোশন নিতেছে দেখা তো আমি হাসতে হাসতে একদম পাগল হয়ে গিয়েছি। এত হাসানোর কারণে বোনকে একটা সেন্টার ফুড গিফট করলাম। অন্যদিকে আবার উচ্চ ভাই আমাকে ডাকাডাকি করতেছে কি যেন গিফট করবে। তো পাঞ্চ করে দেখে আমাকে বোকা বানাই দিছে। তারপর আমিও ছড়ে দিলাম। এ জুতা কার? কই জুতা? এই যে ওটা আমারই, এক জোড়া হারিয়ে গেছে, আর এক জোড়া এখানে রেখেছি যেন আরেকজন খুঁজে পায়, যেন এখানে দুটো করে দেয়। এটা কার? তোমার জুতা? হ্যাঁ। এখানে রাখছো কেন? কালারও মিলে গেছে দেখো। খুঁজে পাচ্ছি না আরেক জোড়া। এরপরে চলে আসলাম বোনদের নিজস্ব কোম্পানিতে। এর ভিতরে দেখছি সরিষা ক্ষেত করে ফেলছে। তো বোনকে বলতাছি নাম, বোন বলতাছে নামবো না। এখানে নামবো না। নামবে না নাকি? এখন তো ঠিকই নামলো। তো আমরা মূলত আসছিলাম সরিষা খেতে ফটোশুট করার জন্য। এখন সরিষার দেখি ফুলই নাই, ফটোশুট করবো কি আর? তো রুহি আপু সরিষা খেতে ফটোশুট না করতে পেরে উচ্চকে ধরে ধরে মারতে শুরু করে দিল। তারপরে ওদের দুজনের আবারও হামড়ি কামড়ি লেগে গেল। অন্যদিকে শুধু দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু কিসের গন্ধ কিছুই বুঝতেছি না। কদু না বিলাতির পচা গন্ধ। এটা হচ্ছে গু উচ্চর গু গু। এটা হচ্ছে গু উচ্চর গু গু। ওই যে মেয়েটা লাইভ করছে এখন, আরে ড্রেস বিক্রি করছে, ওর স্বামী এদিকে ভাবে হাঁটে। তুমি দেখাও। আমি পারি না। রোবটের মতো দেখাও। দেখাও। হয়েছে হয়েছে অনেক অ্যাক্টিং। এরপরে আমরা সবাই মিলে ঝটপট করে একটা ভ্যান গাড়িতে উঠে পড়লাম। তো চমলক্ষ বাহিনীগুলা সবাই দেখি ভ্যান গাড়িতে উঠে অনেক মজা করতেছে, মানে সেই লেভেলের মজা করতেছে বলার বাইরে। আর এইদিকে দেখি মামাজিও সেই মজা করতেছে, আর আমি খুশির ঠেলাই পা নাচাইতে নাচাইতে যাচ্ছি। আর এইদিকে দেখি রুহি আপু সবসময় দেখি টিকটক ভিডিও করতেই ব্যস্ত। অন্যদিকে আমার মাম্মাজির বাতাসে একদম কাঁপনে উঠে গেছে, শীতের জ্বালায় একদম থর করে কাঁপতাছে। আর এইদিকে রুহি আপু কিরিমা আপা চমলক্ষ ডায়লগ দেখে দেখে কপি অ্যাক্টিং করার চেষ্টা করছে। এগুলা করতে করতে আমরা চলে আসলাম বাঙ্গালপাড়া নাকি কাঙ্গালপাড়া সঠিক মনে নাই, তবে রাবার
ডামের কাছে, আর এই রাবার ডাম দিয়ে নাকি নদীর সবগুলো মাছ আটকায় রাখে। আর এই ভিডিওটা সাধনপুরের কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন যে এটা বাঙ্গালপাড়া নাকি কাঙ্গালপাড়া। যাই হোক, তো এদিকে আবার দেখছি রাস্তাঘাটের অবস্থা এত ভালো যে ভ্যান গাড়ি থেকে নেমে ভ্যান ঠেলতে হচ্ছে। আর এত ভালো রাস্তা যে বোনটা ঝাঁকির ঠেলায় ভ্যান গাড়ি থেকে কখন পড়ে গিয়েছে আমি নিজেও জানি না, এমনকি টেরও পাই নাই। কি করছো? কথা বলতে যা পড়ে গেছি, চাচাটা নিলে চলে যাচ্ছে আমাকে না নিয়ে। এরপরে চলে আসলাম পশু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের ভিতরে। এখানে এসে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে, তো সেখানে প্রবেশ করতে না করতে আমরা আবার যে যার মতো পোস্টপাস দিয়ে বের হয়ে পড়ছি, এমনকি যে যার মতো স্টাইল দিয়ে বের হচ্ছে। এদিকে রুহিয়াপু এসে আবার মডেলিং করতে লাগছে, অন্যদিকে আবার শাহরুখ খান এসে লে ঠেলা। সেই এক ঠেলায় আবার চলে আসলাম তাহিরপুরের বাজারে ভাজা পোড়া খাইতে। তো এখানে সবকিছুই আছে দেখছি। তো আসতে না আসতে আমরা ভাজা পোড়া পেয়ে একদম গরুর মতো খাওয়া শুরু করে দিলাম। এদিকে আবার ভাইরাল মুড়ি মাখানো পাইলাম, তো মুড়ি মাখানোটা অনেক টেস্টি ছিল, তাই খুব মজা করে খেলাম। এরপর আবার সিদ্ধ ডিমও খেলাম। তারপর আবারও চলে আসলাম ভাইরাল একটা চায়ের দোকানে, এখানকার চা নাকি খুবই ভাইরাল। তাই আর দেরি না করে আমরা সবার জন্য দুধ চা অর্ডার করলাম। তারপরে দুধ চা করে দিল আমাদেরকে, খেয়ে দিয়ে বুঝলাম যে আসলে অনেক টেস্টি ছিল চা। কিন্তু অন্যদিকে আমার মাম্মাজি মজা করে চা খেতে গিয়ে চায়ের কাপটাই ভেঙে ফেললো। শিট। অনেক দুষ্টামি ফাজলামি করলাম আজকে সারাদিন। সুতরাং আজকের মতো আমাদের ভিডিওটি এ পর্যন্ত, আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ, বাই বাই।